আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না। এখানে অনেকগুলোই রেসিপি একসাথে করেছি, অবশ্যই তোমাদের কাজে আসবে। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখানে 4টা রেসিপি একসাথে করেছি, অবশ্যই দেখো, ভালো লাগবে। এখানে প্রথমে আমি করব যে লাল ডাঁটা শাকগুলো হয়, সেই লাল ডাঁটা শাকগুলো কচু পাতা দিয়ে রান্না করব। কিভাবে করব অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে দেখো, লাল ডাঁটা শাক নিয়েছি, কচু পাতা নিয়েছি। আমরা যেখানে কালো কচু পাতাগুলো পেয়ে থাকি বা সাদা কচু পাতা, যেই কচু পাতাই নাও না কেন হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে লাল ডাঁটা শাকগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবার কেটেও নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, অতটাও ছোট ছোট করে না কাটলেও হবে। তো এভাবে দেখো রেডি করে নিয়েছি। কচু পাতাগুলো ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তোমরা দেখবে অবশ্যই বন্ধুরা, তোমরা অনেক কিছু এই ভিডিওগুলোর মধ্যে টিপস পেয়ে যাবে, অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা একটু চিড়ে দিবে, তাহলে কিন্তু ফুটে আসার ভয় থাকে, সেটা কিন্তু আর থাকবে না যদি লঙ্কাটা একটু সামান্য ফাটিয়ে দাও। তো এখানে দেখো, লঙ্কা 2টো ভাজা হচ্ছে। অন্যদিকে আমি আদা থেতো করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিব আদা। যেহেতু এটা নিরামিষ রান্না, এই রান্নাগুলো যদি খেয়ে থাকো অবশ্যই তুমি মনেই হবে না যে তুমি আজকে নিরামিষ রান্নাগুলো খেয়েছো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আদাগুলো একটু এইভাবে লাল করে ভেজে নিব। আদাটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিলাম লাল ডাঁটা শাকগুলো। শাকটা দিয়ে একটু নেড়ে নিব। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম কচু পাতাগুলো কিন্তু এখন অনেকটা দেখা যাচ্ছে বন্ধুরা, কিন্তু একটু পরে এটা কমে যাবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, যেহেতু এটা কচু পাতা দিয়েছি, ঝালটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি, যাতে এদিকে ওদিকে বেরিয়ে না আসে, এর জন্য। পরে কিন্তু এটা একাই অনেকটা কমে যাবে। এখন ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট এইভাবে ঢেকে সেদ্ধ করলেই কিন্তু কমে যাবে। 4 মিনিট পরে ফিরে আসলাম, দেখো অনেকটাই সেদ্ধ হয়ে কমে গিয়েছে। এবার হাতা দিয়ে সামান্য একটু নেড়ে নেব। এই ডাঁটা শাক দিয়ে কচু পাতার ভাজাটা তোমরা যদি একবার খাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। গরম ভাতে এটা খেতে ভীষণ মজা লাগে। তুমি আমিষের দিনও এটা রসুন দিয়েও করতে পারবে, কিন্তু নিরামিষ আজকে, তাই আমি আদা দিয়ে করেছি। তো এইভাবে নেড়ে চেড়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে দিচ্ছি, তাহলে শাকগুলো কিন্তু কচু পাতা আর লাল ডাঁটা শাকের পাতা একসাথে মিশে যাবে, তখন কিন্তু এটা আরও ভালো লাগবে। তো এইভাবে ম্যাশ করে দিচ্ছি। তুমি চাইলে হাতা দিয়েও করতে পারবে, হাতা দিয়েও এইভাবে একটু হালকা নেড়ে চেড়ে দিলে লঙ্কাগুলোও কিন্তু গলে যাবে, তখন ঝালটাও ভালো ঝাল হলেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে অবশ্যই করে দিবে, তাহলে কিন্তু শাকটা খুব সুন্দর একদম স্মুথ হবে। এইভাবে দেখো শাকটা করা হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, কেননা কচু পাতা দিলে কিন্তু, কচু পাতা যদি দিয়ে থাকো তাহলে কিন্তু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে গলায় ধরবে না, সেই ভয়টা আর থাকবে না যদি ভালো করে ভেজে নাও। তো আমরা খুব ভালো করে আস্তে আস্তে শাকগুলোকে ভেজে নিব। লঙ্কাগুলোকে দেখো হাতা দিয়ে বেশ ভালো করে একটু থেতো করে দিচ্ছি। শাকটা কিন্তু অনেকটাই ভাজা হচ্ছে, ভালো করে ভাজবো। অন্য পাশে আমি দেখো ঢেঁকি শাক, যেটা আমরা অনেকেই খেয়ে থাকি, এটা কিন্তু এই শাকটা কিন্তু অনেকেই খেতে ভালোবাসে। ঢেঁকি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সাথে আলু দিব, 2টো আলুকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঢেঁকি শাকের ভাজা করব, তাই রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এবার শাকটা দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার আরেকটু নেড়ে চেড়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো অনেকটাই শুকিয়েছি, এর মধ্যে কিন্তু জল ভাবটা আর নেই। শাকটা কিন্তু অনেকটাই একদম নরম হয়ে সুন্দর হয়েছে।
এই শাক যত ভালো করে ভাজবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এখানে শাকটা হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, শাকটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরা একবার অবশ্যই এই শাকটা ভেজে খেয়ে দেখো। ওই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিব কালো জিরে। এই ঢেঁকি শাকের ভাজাটা নিরামিষের দিন বলে আজকে আমি কালো জিরা দিয়ে ভেজে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে ভাজলে এর গন্ধটা বেশ ভালো লাগে। তো কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো আমি আগে ভেজে নেব। অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। আলু আর শাক একসাথে দিবে না, তাহলে কিন্তু ভাজাটা অতটা ভালো হয় না। যদি আলুটা তুমি 2 মিনিট আগে ভেজে নাও খুব ভালো করে, তাহলে কিন্তু শাকের কালার যেরকম আছে সেরকমই থাকবে, আর খেতে কিন্তু একদম অন্যরকমই হবে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার আলুগুলোকে ভেজে নিব। শাকের কালার যে তোমরা রাখবে সবুজ একদম, কিন্তু শাকগুলো ভাজা হবে, সেটা যদি রাখতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখো আলুগুলোকে এইভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু আর শাক ভাজার টাইম কিন্তু দুইটাই আলাদা আলাদা। এর জন্যই আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, শাকটা কিন্তু সেদ্ধ হতে সেমন একটা টাইম লাগে না। তো এর জন্য আলুটা 2 মিনিট ভেজে তারপর দিয়ে দিলাম আমি সেই ঢেঁকি শাক যে কেটে নিয়েছি সেই ঢেঁকি শাকগুলো। এবার দুটোইকে একসাথে মিলিয়ে সুন্দর করে ভাজবো। এই ঢেঁকি শাকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু খুবই ভালো লাগে ঢেঁকি শাকের ভাজা। তো এইভাবে দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। শাকের কিন্তু কালার একটুকু চেঞ্জ হবে না, এরকম যদি সবুজই থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না শাকের ভাজা। অবশ্যই তোমরা এইভাবে ভেজে দেখবে, যেমন শাক তেমনই থাকবে, কিন্তু সেদ্ধ হবে। অন্য পাশে শাক ভাজা হচ্ছে, অন্য পাশে আমি দেখো তিল ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার বেটে নিব। তিলের বড়া করব। তিলের বড়া কিভাবে করছি অবশ্যই তোমরা দেখো। তিলগুলোকে এভাবে বেটে নিতে হবে। খুব একটা মিহি করে বাটতে হবে না, একটু আদা ভাঙ্গার মতন বাটলে তাহলে বড়াগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। এইভাবে তিলগুলোকে বেটে নিচ্ছি। তোমরা মিক্সিতেও এটা করে নিতে পারবে, আমি পাটাতেই বেটে করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো দিলে কি এর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু অনেকটাই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা 2টো বাটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব সামান্য অল্প আদাটা কিন্তু খুব ভালো লাগে। বড়া জাতীয় জিনিসগুলোতে আদা এভাবে যদি বেটে দাও খেতে কিন্তু বেশি ভালো লাগবে। যেহেতু এটা তিলের বড়া, তো আদা আর কাঁচা লঙ্কা অবশ্যই দিবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো আদাটাও বেটে নিলাম। বাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তুলে নিব। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তিলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেসন। বেশি কিন্তু দিব না, 1 টেবিল স্পুন শুধু। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা দরকার। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, হলুদের পরিমাণটা খুব সামান্য দিবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। নাহলে হলুদের গন্ধ হতে পারে। সামান্য একটু হলুদ দিবে, তাহলেই হয়ে যাবে। এবার সবগুলোকে মেখে সুন্দর করে আমি রেখে দিব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। অন্য পাশে দেখি ঢেঁকি শাকের ভাজা কত দূর হলো। ঢেঁকি শাক বসিয়ে দিয়ে এটা রেডি করে নিলাম। এবার ঢেঁকি শাকটা দেখো হয়ে গিয়েছে। যেমন ভাজা কিন্তু তেমনই, তোমাদের বলছিলাম যে সবুজ কালারই থাকবে। অনেকের কিন্তু এই কালারটা তেমনই থাকে না।
তো এটা এইভাবে ভাজলে কালার কিন্তু তেমনই থাকবে, শুধু খাওয়াতে মানে টেস্টের উপরে ফরক হয় যদি এইভাবে ভাজো, অনেকটাই সুস্বাদু হয় এইভাবে ভাজলে। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। ভাজা নামিয়ে নিলাম, এবার ওই কড়াইটাই ধুয়ে আবার তেল দিয়ে দিলাম। তিলের বড়া ছোট ছোট করে দিয়ে দিব। এইভাবে তিলের বড়া খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। নিরামিষের দিন যদি এইভাবে রেসিপিগুলো করে থাকো মনেই হবে না যে নিরামিষ, একদম মন ভরে যায়। এইসব জিনিস খেলে মনটাও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে রেখো। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো এইভাবে বড়াগুলোকে আমি একটা দেখো কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। বড়া যে কোনো বড়া জাতীয় জিনিস ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হয়, তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। বড়া ওইদিকে ভাজা হচ্ছে, অন্য পাশে আমি আলু আর কোয়াশ দিয়ে একটা তরকারি করব ছোলার ডাল দিয়ে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোয়াশটা অবশ্যই দেখালাম এটাই কারণ বন্ধুরা এরকম প্লেন টাইপের কোয়াশ নিবে, তাহলে এই কোয়াশগুলো খেতে কিন্তু বেশি স্বাদ। এটা টিপস তোমাদের বলে দিলাম। আর কোয়াশ কেটে এইভাবে জলে রাখবে, তাহলে হাতের মধ্যে যে কোয়াশের ছাপগুলো বসে, হাতের মধ্যে কষগুলো লেগে যায়, সেটা কিন্তু লাগবে না। তোমরা যদি কেটেই যদি জলের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু কোয়াশ অনেকটাই কাটার সুবিধা হয় আর হাতের মধ্যে সেই কোয়াশের রসগুলো লাগে না। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো। বড়া এদিকে হয়ে গিয়েছে, বড়াগুলো তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই আমি এই আলু আর কোয়াশের তরকারিটা রান্না করব। তো এর জন্য প্রথমে দেখো আলু আর কোয়াশগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে শুধু সাদা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিব আলু আর কোয়াশ। তোমরা আলু আর কোয়াশের বদলে তুমি আলুর সাথে পেঁপে কিন্তু এটা সেম প্রসেসে রান্না করতে পারবে। আলু আর কোয়াশ দিয়েই রান্না করতে হবে তার কোনো মানে নেই, পেঁপে দিয়ে করলেও খুব ভালো লাগে। তো আমার কাছে কোয়াশ ছিল তাই আমি কোয়াশ দিয়ে করলাম। এখানে আলু আর কোয়াশগুলো অবশ্যই দিয়ে দিলাম। এটাকে শুধু সাদা জিরা আর হলুদ লবণ দিয়ে প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম জিরে হাফ টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়ো। নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে ঢেকে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢেকে তারপরে কষিয়ে নিব। অন্য পাশে দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে দিব, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা বেটে নিব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখবে না, তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে কষানো যাবে না, তখন কিন্তু সেদ্ধ হবে না, পুড়ে যাবে। এর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবে। এখানে আদা আর কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা। এই নিরামিষের পদ এত ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই দেখো আরও কি কি দিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কার বাটা নামিয়ে রেখে এবার দিয়ে দিলাম সাদা সরিষা 2 টেবিল স্পুনের মতো নিয়েছি, বেটে নিব। এভাবে সরিষাটাকেও বেটে নিয়ে তারপর কিন্তু সরিষা আদা কাঁচা লঙ্কার বাটা একসাথে করে সবজির মধ্যে দিয়ে দিব। প্রথমে সেই 4 মিনিট পরে ফিরে আসলাম। সবজিটা দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে। এবার মশলাগুলো দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার ছোলার ডাল দেখিয়েছিলাম, ছোলার ডালগুলো মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, দারুণ করে মানে মেখে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে। তো এইভাবে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু যে আলু আর কোয়াশের সবজিটা করেছি সেখানে কিন্তু ঝোল দিয়ে তারপর কিন্তু দিতে হবে। তো তোমাদের তার জন্য ভিডিওটা দেখতে হবে। দেখো এদিকে মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে তারপর কিন্তু এখানে ঝোল দিয়ে দিব। তো আর একটু কষিয়ে নেই, তারপর কিন্তু ঝোলটা দিব। দেখো এদিকে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে 2 কাপ আমি জল দিব। 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ দিয়ে দিলাম। তো এইভাবে ঝোলটা দিয়ে যখন ফুটবে তখন এইভাবে ডালগুলো যে মেখে নিলাম সেই ডালগুলো ছোট ছোট করে বড়ার আকারে এখানে দিয়ে দিতে হবে। নিরামিষের দিন যদি এই সবজিটা করো তখন মানে মনেই হবে না এত সুস্বাদু একটা সবজি। আর কি কি টিপস কখন কি দিচ্ছি অবশ্যই তোমরা ফলো করে নেবে, তাহলে কিন্তু রান্না করা একটুকু অসুবিধে হবে না। আর স্বাদ কিন্তু একদম অমৃতর মতন মুখে লেগে থাকবে। গরমের সিজনে এইসব রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তরকারিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষের রান্নাগুলোতে চিনি দিলে বেশি ভালো লাগে, তো আজকে আমি চিনি দিব না বন্ধুরা। তো চিনি ছাড়াই করেছি, তোমরা অবশ্যই সামান্য একটু চিনি দিতে পারো। যে চিনি খেতে ভালোবাসো তাহলে এর স্বাদটা আরও ভালো হবে। আর সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হবে। তো এইভাবে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডাল বড়া দিয়ে আলু আর কোয়াশের তরকারি। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে নিব। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। একটা গামলাতে নামিয়ে নিলাম বন্ধুরা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।